আপনার কোয়ালিটি মেনটেন করে যদি আপনি ব্যবসা করেন তো টাকা আপনার আছে, টাকা আপনি দেবে। আপনি মাল নিয়ে বসে থাকেন, টাকা আপনার কাছে এসে সাধবে, আপনার কাজ আপনার কাছে আসবে, প্রয়োজনে তাকে আসবে। মানুষের প্রয়োজনের কাজ করি আমরা। আমার কাছে এমনি এমনি কেউ আসে না, প্রয়োজনের কারণে আসে আমার কাছে। তো প্রয়োজন যখন হবে তখন তো মানুষ আসবে এবং সে টাকা দেবে আমাকে। নড়াইল সাউন্ড লাইট লজিস্টিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাকে দুটি কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য উপস্থিত সমিতির সভাপতি এবং আমার সহ ব্যবসায়ী বৃন্দদেরকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। আসলে আমরা যে ব্যবসাটা করি এই ব্যবসার ব্যাপারে আর কি বলবো, অনেকদিন ধরে আমরা অনেক ঘষা মাজার মধ্যে দিয়ে আসি আর কি। আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে। আজকে আমরা এখানে অনেক দূর থেকে আসছি, আপনারাও এসছেন। আচ্ছা কেন এসছি বলেন তো? আমরা এখানে একত্র হয়েছি কেন? আমাদের উদ্দেশ্যটা কি আছে? আমাদের কোনো উদ্দেশ্য আছে? কি উদ্দেশ্য সেটা? কি উদ্দেশ্য সেটা আমাদের বলেন তো? ঐক্যের পথে এক হওয়ার জন্য। কিভাবে সম্ভব সেটা? আমরা তো মুখে মুখে বলবো। এখানে আজকে এই মহতি ক্ষণে আমরা সবাই কমিটেড হওয়ার পরে যার যার জায়গায় যাই ঠিক নিজের স্বধর্মই, নিজের যে স্বভাবগত বিষয়গুলো আছে সেইভাবেই আমরা ব্যবসাটা করব। তাহলে সমাধানটা কোথায়? হ্যাঁ, অবশ্যই সমাধান আছে, সমাধানটা আমাদেরকে বের করতে হবে। আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে সমাধান নিয়ে আসতে হবে। যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। একটা বিষয় আছে যে একটা পরিবারের যদি অভিভাবক না থাকে সেই পরিবারের সন্তান একটাও মানুষ হয় না। কিন্তু কেউ গাঁজাখোর হয়, কেউ বাবাখোর হয়, কেউ চোর হয়, কেউ শেষর হয়, কেউ জেলে যায়। তো আসলে আমরা একটা জিনিস খেয়াল করেছি, যখন এই বাংলাদেশের মধ্যে করোনা মহামারী শুরু হয়েছে তখন আমরা বুঝতে পেরেছি যে আমরা আসলে বাবা মাহীন এতিম। কি ঠিক বলছি তো নাকি? আমাদের পাশে কেউ ছিল? এই বাংলাদেশে করোনার সময় কি আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি না? মাল বিক্রি করে খেতে হয়েছে, তারপর পেট চলে নাই আমাদের। যে দিন মজুর সেও কিন্তু সহযোগিতা পেয়েছে, সরকারের প্রণোদনা পেয়েছে, আমি আপনি পাইনি। আমার যে কর্মীরা আছে তারা পায়নি, আমরা পাইনি। তখন আমরা বুঝেছি আসলে আমরা এতিমের মতন, আমাদের কেউ নেই। আমাদের হয়ে কথা বলার দুটো কথা বলবে সেই লোকটাও নেই। তো সেই লক্ষ্যে আমরা যদি এক হই, আমরা কাঁধে কাঁধ মিলায়ে যদি এক হই তাহলে আমরা নিশ্চয় একটা গন্তব্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। তা সেই ক্ষেত্রে আমাদের কি লাগবে? আমাদের একজন অভিভাবক লাগবে। সেই অভিভাবক নির্ণয় করা বা অভিভাবকের ছত্রছায়ায় থাকা, অভিভাবকের আদেশ মেনে চলাটাই আজকের এই উদ্দেশ্য। কিন্তু আমরা এখানে আসছি আপনাদের একজন অভিভাবকের আদেশ মতন আপনাদের ব্যবসাগুলো পরিচালনা করা, একজন শাসককে নিয়োজিত করার জন্য। একজন পরিবারের বাবা যদি না থাকে, শাসক যদি না থাকে, সেই পরিবারের সন্তানরা যেন বিপদগামী হয়ে যায়, আমরাও ঠিক সেরকম বিশৃঙ্খলা ব্যবসা বাণিজ্য, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো শৃঙ্খলাবোধ নাই। আমরা বিশৃঙ্খলাভাবে যার যা ইচ্ছা তাই করতেছি আর কি। তবে একটা বিষয়ও আছে, আমাদের ব্যবসাটার ধরনটা একটু আলাদা। আমাদের ব্যবসার লাভ সব, যা ভাড়া বাড়ি সব লাভ। কি ঠিক তো? হাত তোলেন তো কে কে মনে করেন যে আমাদের এই ব্যবসায় যা লাভ ভাড়া মারি তার সব লাভ আমাদের? হয়তো লেবার খরচ নাই 500 টাকা যায়, নাই 1000 টাকা যায়, 2000 টাকা ভাড়া মারলে 1500 টাকায় পকেটে ওঠে। একটার মাল কিনেছি 65-70 হাজার টাকা দিয়ে, কেনার পরে এই মালটা দিয়ে আমি 2000 টাকা ভাড়া দাও, 2000 টাকায় তো আমার ঘরে আসলো, আর ওই মালটা আমার ঘরেই থেকে গেল। সাধারণ পাবলিক কিন্তু এটাই মনে করে যে ওর আর খরচ কি, ও তো মাল দিয়ে নিয়ে এসে খালি বাজি দিয়ে চলে গেল, আর হচ্ছে 2000 টাকা আমার কানে মোড়া দিয়ে নিয়ে গেল। আর আমার মতন আরেকজন ব্যবসায়ী আছে যে ওই তো নড়াইলের লোক হচ্ছে 2000 টাকা চাইছে, আমি ওখানে 1500 মারব। আমার ছোট ভাই যে আছে সে বলছে যে বড় ভাই 1500 মারলে আমি 1000 পারবো না, ওই 1000ই তো আমার লাভ। এই জিনিসটার থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যে ব্যবসাটা করি এই ব্যবসাটা কিন্তু এইরকম ব্যবসা না। একজন মুদি দোকানদার, একজন সিগারেট বিক্রেতা 14 টাকাতে একটা লাখ সাবান কিনে এসে সে 15 টাকায় বিক্রি করে। তার পুঁজিটা যখন ফেরত আসে তখন 1 টাকা সঙ্গে নিয়ে আসে। আমার যে ব্যবসা, এই ব্যবসায় আমি মাল কেনার সঙ্গে সঙ্গে এই পুঁজি ফেরত আনতে আমার 5 বছর সময় লেগে যায়।
5 বছর আমার পুঁজি ফেরত আসে না, পরে মালটা বেচতে গেলে আর অর্ধেক দামও হয় না। এরপরে আধুনিকায়ন করা লাগে। যে মডেলের মাল দিয়ে একসময় ভাড়া মেরেছেন এখন আর ওই মডেল চলছে না, ওটা বাতিল। 1 বছর 2 বছর পর মডেল বাতিল, আধুনিক মডেল চলে আসছে, তাহলে আপডেট করতে হয়। আমার ব্যবসায় পুঁজি ডিভ্যালুয়েশন আছে। আমি পুঁজি বিনিয়োগ করলে এই পুঁজি হারিয়ে যায়, এই পুঁজি আমার ঘরে পকেটে ফিরে আসে না। এই কথাটা আমাদের মাথায় সেট আপ দিয়ে নিতে হবে। যদি এই কথাটা আমরা মাথায় সেট আপ দিতে না পারি, দয়া করে অনুরোধ করব, করজোরে মিনতি করবো, আপনি এই ব্যবসাটা ছেড়ে দিয়ে অন্য কোনো ব্যবসা করেন। বাজারে অনেক ব্যবসা আছে যে ব্যবসায় আপনি পণ্য বিক্রি করলে লাভ করতে পারবেন, পণ্য বিক্রি করলে লাভ করতে পারবেন, কিন্তু এখানে এই ধরনের ব্যবসা না, এটা একটা ভিন্ন অঙ্গিকের ব্যবসা। দয়া করে এই ধরনের মানসিকতা যাদের আছে তারা এই ব্যবসাটা ছেড়ে দিয়ে যারা ব্যবসা করতেছে তাদেরকে একটা সুযোগ তৈরি করে দেন ব্যবসা করার। আমাদের এই ভাই ব্রাদাররা যারা আছে তারা এইরকম কিছু মনে করার কারণে আজকে আমরা সকলে মিলে জড়ি করে মরছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একটা কাস্টমার আমার কাছে এসছে, আমার কাছে মনে হয় যেন এই কাস্টমারটা যদি ছেড়ে যায় তো আমার একটা প্রেস্টিজের ব্যাপার, এটা না, কখনোই না। আমার আপনার রিজিক আসমান থেকে ফয়সালা হয়, আমার আপনার রিজিক আপনার আমার কৃতিত্ব না। এটা আমাদের ভিতরে অনেকেই আছেন, এমনও হয়েছে যে কাজের ব্যাপারে আপনি কোনো ফিকির করেননি, আপনি কোনো জানেনই না, কিছুই বোঝেন না। হঠাৎ করে দোকান খুলেছেন, সকালবেলা এসেই একদম ভবনের সময় একটা লোক এসে বললো যে ভাই আমার এই কাজটা করে দিতে হবে, হুমড়ি খাইছে পড়েছে। অনেক লাভের কাজ হয়ে গেছে, 50,000 টাকা লাভ হয়ে গেছে। আবার এমনও দিন আছে, এমনও কাজ আছে যেখানে আপনি একদম ঘোরাঘুরি করতে করতে তদারকি করতে করতে পায়ের জুতো ক্ষয় করে ফেলেছেন, ওরকম 5,000 টাকাও খরচ করে ফেলেছেন, চা বিস্কুট খাওয়াইয়ে নাস্তা পানি করাইয়ে অনেক তদবির করেছেন। করার পরে আপনি বায়না নিয়েছেন, ধরেন 10,000 টাকা বায়না নিয়ে পকেটে ভরেছেন। কাজ হবে জানুয়ারি মাসের 15 তারিখ কাজ হবে, আপনি এখন ডিসেম্বর মাস চলছে, আপনি টাকা দিয়েছে, আপনি বায়না, আপনি ও টাকা তো রেখে দেন, ওটা খেয়ে ফেলেছেন। ঠিক ডিসেম্বর মাসের 31 তারিখে এসে বললো ভাই আমাদের একটু ঝামেলা হয়ে গেছে, আমরা ওই কাজটা করতে পারবো না, আমাদের হবে না। এখন নেন, গিলেছেন উগলি দেন, দিতে হয়েছে না? আছে এরকম হয়েছে কারোর? হয় এরকম, আমার তো হয়েছে, উগলাই দিতে হয়। আসলে এটা রিজিকের ফয়সালা আসমান থেকে হয়, এটা ধৈর্য ধরে থাকবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। আপনি যদি মনে করেন যে আমি রিজিকের ফয়সালা করিনি, আল্লাহ আমি রিজিক বাড়াই, আমি রিজিক করি, না না, এটা কখনোই না। আপনার যতটুকু বরাদ্দ আছে সেটা আল্লাহ পাক, আল্লাহ আসমান থেকে হবে। আর আপনার কম্পিটিশনটা কোথায় হবে? আপনার কম্পিটিশনটা হবে আপনার কাজের উপরে। আপনি ভালো কাজ দেখান, ভালো রেট নেন, নিয়ে আপনি ডেভেলপমেন্ট করেন, ভালো কাজ করবেন, টাকা নেবেন না, আপনি হারিয়ে যাবেন, কালের বিবর্তনে আপনি হারিয়ে যাবেন, আপনি পিছিয়ে পড়ে থাকবেন। তো যাই হোক, অনেক কড়া কথা বলি ফেললাম, অনেকের মনে হয়তো অনেক কষ্ট লাগছে। আসলে এই কারণেই কিন্তু আজকে আমরা আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। শুধু নড়াইলে ভালো আছে, নড়াইলের ব্যবসা বাণিজ্য মানে ভালো নাকি ভাই? নড়াইলের ব্যবসা বাণিজ্য ভালো না? আমরা কিন্তু খুব খারাপ অবস্থা আছি ভাই, কি বলেন? এমনটা হয় নাকি এখানে? আমরা তো ফেসবুকে দেখি নড়াইলের ব্যবসা অনেক ভালো। যাই হোক, যদি নড়াইলেও এরকম সমস্যা থাকে আমাদের মতন, তাহলে আমি অনুরোধ করব আমরা সবাই আসেন, ঐক্যের পথে একসাথে আসি। আমাদের সিনিয়র যারা আছে তারা যে দিক নির্দেশনা দেয় সেভাবে আমরা ব্যবসা করার চেষ্টা করি। আর আমরা ভাই কামড়াকামড়ি না করি টাকা দেওয়ার জন্য। স্বাদে আপনি মাংস বাজারে যাই, মাংস কিন্তু আপনি এখন যদি 1100 টাকা কেজি মাংস বিক্রি হয়, সেখান থেকে আপনি 700 টাকা কেজি মাংস নিলে ধাড়ি ছাগলের মরা ছাগলের মাংস ছাড়া আপনি আনতে পারবেন না সেখান থেকে। ধাড়ি হলে তাজা হবে, মরাতা হবে, ঠিক আছে? এই জন্য আপনার কোয়ালিটি মেনটেন করে যদি আপনি ব্যবসা করেন তো টাকা আপনার আছে, টাকা আপনি দেবে। আপনি মাল নিয়ে বসে থাকেন, টাকা আপনার কাছে এসে সাধবে, আপনার কাজ আপনার কাছে আসবে, প্রয়োজনে তাকে দিয়ে আসবে। মানুষের প্রয়োজনের কাজ করি আমরা। আমার কাছে এমনি এমনি কেউ আসে না, প্রয়োজনের কারণে আসে আমার কাছে। তো প্রয়োজন যখন হবে তখন তো মানুষ আসবে এবং সে টাকা দেবে আমাকে। আমরা সেই টাকাটা যদি না নিতে পারি, আমরা নিজেরা কামড়াকামড়িকে নিজেকে যে সঁপে দিই, আমাকে তো পদদলিত হতেই হবে। একটা সময় ছিল এই মাইক ম্যান, আমরা মাইক আলাতো, আসলে এই মাইক ম্যানের ফুলের খাতা সুন্দর করে বের করে দিতে মোরগ জবাইকে খাই দিত। আর কি আদর, কি যত্ন, বাঁশের মাথায় একটা হরেন টাঙাই দিয়ে গ্রামোফোন বাজায়ে উনি একদম ফুলে তোলা খাতায় এসে উনি মাইক ম্যান, ওনার সঙ্গে একটু সেভাবে মানে যত্ন খাতির করতে হবে, নাহলে ভালো গান বাজাবে না কিন্তু। আর আজকে আমাদের অবস্থাটা কোথায় জানেন? খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে। লক্ষ টাকায় কুল দেয় না, লক্ষ টাকায় কুল দেয় না, সাউন্ডের ব্যবসা লক্ষ টাকায় কুল দেয় না। কোটি টাকার ব্যবসা, এটা কোটি টাকার ব্যবসা। আমরা কোটিপতি,
শালা ভিখারির চাইতো খারাপ। অনুষ্ঠান শেষে শালা মঞ্চে তাহলে আমাদের জায়গা হয় না, আমাদের খোঁজ নেন আমরা খাইছি কিনা। কত দুঃখজনক চিন্তা করা যায়। আর এখন কিছু ট্রেডিশনাল বক্তা হইতেছে, এই বক্তারা আমাদের মাইক অপারেটর ভাইদের সঙ্গে, আমাদের ব্যবসায়ী ভাইদের সঙ্গে যে কি দুর্ব্যবহার করে। কেন? আমরা মানুষ না? আমরা যন্ত্র নিয়ে কাজ করি। আমরা তো যন্ত্র নিয়ে, যন্ত্র ইলেকট্রনিক যন্ত্র ত্রুটি বিস্তৃত হতে পারে, সমস্যা হতে পারে, তো সেগুলো তো মেনটেন করতে হবে। তুমি তো বাবা 50,000 1 লাখ টাকা মানে চুক্তি করেছো, আসবা আধ ঘন্টা 1 ঘন্টা লেকচার দিবা, দিয়ে টাকা নিয়ে চলে যাবা, আগেই টাকা নিয়ে নিয়েছো। এখন যে কোনো কায়দায় মাইকালা দোষ দিই, যে কোনো কায়দায় এখান থেকে শর্টে ফুটি পড়তে পারলে বাঁচো, এরকম একটা পরিস্থিতি আর কি। তো সেটা শুধু আমাদের ঐক্যতা নাই, আমাদের গার্ডিয়ান নাই, আমাদের অভিভাবক নাই, যার জন্য আমাদের সঙ্গে যে যা খুশি তাই করে। তো এটার থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের অভিভাবকের দরকার, খুব প্রয়োজন, খুব ফিল করি আমরা এখন। যাই হোক, অনেক কথা বলেছি, আমার কথা মধ্য দিয়ে যদি কোনো রকম কোনো ভাইকে কষ্ট দিয়ে থাকে আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমরা ঐক্যের পথে এক হয়ে কাজ করি, দেখবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ খসরুর আলম চুয়াডাঙ্গার সভাপতি ভাইকে।